2017 সালে যখন আমাদের তিতুমিরকে 7 কলেজের সাথে যুক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দিয়ে দেওয়া হয়, ঠিক তখনই আমাদের তিতুমির ক্যাম্পাসে চলে আসে এক বঞ্চনা এবং দুর্দশার দিন। ক্যাম্পাসে পুলিশের অবস্থান কি বিপক্ষে অবস্থান, আমি নিন্দা জানাচ্ছি। তারপরে হচ্ছে আমি কালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি ও ক্ষমা চাচ্ছি আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে, যারা অতি উৎসাহী হয়ে আমাদের আন্দোলনকে বিঘ্নিত করার জন্য একটা বিতর্কিত ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা সবসময় থাকবে। আর আমি যদি আর একটু বলতে চাই যে তিতুমির কলেজকে কেন বিশ্ববিদ্যালয় করতে হবে, এটার প্রধান কারণ হচ্ছে আমরা আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই অবহেলিত হচ্ছি। একদিন দুই দিন করে আন্দোলনটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং আমাদের দাবিটা কিন্তু 1997 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত চলতেছে। 2014 সালে আমাদের তিতুমির শিক্ষার্থী তিতুমির বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে আন্দোলন করে কিন্তু 2 চোখ হারিয়ে এখনও মানবেতর জীবনযাপন করছে। আবার এরপর থেকে আমাদের আন্দোলনটা চলতেই থাকে। যেমন ধরেন আমি হচ্ছে 18-19 সেশনের, আমার এপ্রিলের দিকে আমার রেজাল্ট দিছে আর কি। তো এখন পর্যন্ত আমার রেজাল্ট সমন্বয় হয় নাই। তো এতদিন পরেও যদি আমার রেজাল্ট সমন্বয় না হয়, সেই ক্ষেত্রে আমি কিভাবে এরকম একটা অবস্থানে থাকবো যে সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকবে কিংবা আবার ন্যাশনালের আন্ডারে যাবে, এরকম আসলে আমি চাই না। আর নৈতিকভাবে আমি চাই যে তিতুমির কলেজ ছাড়া বাকি যে 6টা কলেজ আছে, 6 কলেজকে নিয়ে যেন একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হয়। আরেকটু আমি বলতে চাই যে আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল স্যার যে বিবৃতিটা দিয়েছেন যে রাতারাতি আসলে একটা কলেজকে ইউনিভার্সিটি করা হয় না, এটার পাশাপাশি উনি নাকি বলছেন যে আপনার তিতুমির কলেজে এইচএসসি পরীক্ষা দিবে না। তিতুমিরের শিক্ষার্থীরা খুবই ক্ষুব্ধ এবং আমরা এই মুহূর্তে চাচ্ছি যে আমাদের তিতুমির কলেজটি একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হবে। আমরা গতকালকে বারাসাত টু মহাখালী ব্যারিকেড কর্মসূচি পালন করেছি এবং সেইখান থেকে আমাদের একটা গ্রুপ উপদেষ্টাদের সাথে দেখা করতে গিয়েছিল এবং সেখানে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে আজকে আবার আমাদের একটি মিটিং হবে 2 জন উপদেষ্টার সাথে, একজন ছাত্র প্রতিনিধি থেকে যে উপদেষ্টা আছে উনি এবং আরেকজন উপদেষ্টা সহ আমাদের 14 জনের একজন প্রতিনিধি দল সেখানে আছে।